সেকুলার ধর্ম ব্যবসায়ীদেরকে বলবো, পাঙ্কু সেকুলারদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে দাওয়াত করা হলো আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি করা হবে, এই কোরবানির দিনে আপনারা সুবহ সাদেকের সময় ঈদুল আজহায় আপনারা অংশগ্রহণ করবেন। জবে করার পরে গোস্ত বন্টনের পরে রান্না করা হবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তাহলে বুঝবো আপনাদের এটা হলো সার্বজনীন স্লোগান। নইলে শুধু মুসলমানের ছেলে সন্তানকে বিভ্রান্ত করার জন্য, হোলি খেলায় এবং রঙ্গলীলায় অংশগ্রহণ করার জন্য, মূর্তি পূজায় অংশগ্রহণ করার জন্য, আর সেই 21শে মেলায় অংশগ্রহণ করার জন্য মুসলমানদের এই বিভ্রান্ত স্লোগান দিয়ে তাদেরকে বিভ্রান্ত করবেন, এই অপকৌশল মুসলমান আর সামনে বরদাস্ত করবে না। তাদের যখন মূর্তির সময় আসে, বিভিন্ন সময় কুসংস্কৃতির নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কুসংস্কৃতি ছড়ানো হয় মুসলমান ছেলে মেয়েদেরকে, এবং হজের সময় আসলে হজের প্রতি নিরুৎসাহিত করার জন্য একটা স্লোগান দেওয়া হয় যে সমাজে অনেক না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তো হতদরিদ্র মানুষ আছে, এদের টাকা পয়সাগুলো যদি বিলিয়ে দেওয়া হয় তাহলে অনেক উপকার হবে। কোরবানি না দিয়ে এই সমস্ত মানুষদের, নিরীহ বা গরিব শ্রেণীর দুস্থ মানুষদের মাঝে যদি টাকা পয়সা বিলি করা যায় তাহলে অধিক সওয়াবের কাজ হবে। এই স্লোগানগুলো দেয়, এ মুসলমান বুঝতে হবে তারা কোনোদিনও মানুষকে সহায়তার উদ্দেশ্য বলে না, তাদের সৎ নিয়ত কোনোদিনও থাকে না, একমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য, কোরবানি এবং হজের প্রতি নিরুৎসাহিত করার জন্য এই সমস্ত স্লোগান তারা দিয়ে থাকে। আর এই সমস্ত স্লোগানে কোনো সময়ের জন্য আমাদের কর্ণপাত করা যাবে না, আমাদের দৃষ্টি দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, এবং তাদের কোনো ধর্মীয় উৎসবে আমাদের যাওয়া যাবে না, মূর্তি পূজায় অংশগ্রহণ করা যাবে না। যদি এরকম করি তাহলে আমাদের ইমানই বরবাদ হয়ে যাবে।